নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, শেষ বিচারের মাঠ দিবসটির সময়সীমা আল্লাহ পাক নির্ধারণ করেছেন। দিবসটির সময়সীমা 50,000 সাল হইবে। বন্ধুগণ, শেষ বিচার দিবসটি দুটো আসমানি ফয়সালায় বিচার সংঘটিত হইবে। বন্ধুগণ, পহেলা আসমানি ফয়সালা উদয়স্ত দিবালোকের পয়গাম্বর ও দেবতাগণের আসমানি ফয়সালার সময়সীমা নির্ধারণ ছিল। উদয় অস্তমিত সময় পক্ষান্তরে দ্বিতীয় জোড়া বাকি উদয় পূর্ণিমার আসমানি ফয়সালা সময় নির্ধারণ করা হয়েছে। বুঝেন নাই? দিন রাত জোড়া, তাই উদয়স্ত উদয় পূর্ণিমা জোড়া আসমানি ফয়সালা। বুঝেন নাই? বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদয় অস্তমিত একদিন জান্নাতের সাফায়ের দরজা উন্মোচন দিয়েছিলেন। তাতে মানুষের জন্য 1000 বৎসর ছিল। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পয়গাম্বরগণের সর্দার হিসেবে কাল হাসরের মাঠে সমস্ত নবীগণের 7 দিনের সময়ে মানুষের জন্য 7000 সাল হাসরের মাঠে ইমামতি করবেন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের 1000 বছর 1000 সালের সাফাই দিবেন। বুঝেন নাই? আর এটাই পহেলা আসমানি ফয়সালার শেষ বিচারের দিবসের সমাধান। বুঝেন নাই? বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানি ফয়সালায় সময় ব্যতীত দ্বিতীয় জোড়া আসমানি ফয়সালার অতিবাহিত সময়ে জান্নাতের সাফায়ের অনুমতি পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মঞ্জিলের তদারকি দেওয়া হয়েছিল, তিনি সেই মঞ্জিলের হিসাব নিকাশি করিবেন। বুঝেন নাই? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 মঞ্জিলের ওই হিসাব নিকাশ করিবেন, দিবেন। বুঝেন নাই? বন্ধুগণ, আসমানি ফয়সালাতে দুনিয়ার ফয়সালার সূত্র কাউকে বেশি কাউকে কম এমন যুক্তি প্রদর্শন, সর্বহারা সর্বনাশের ফয়সালা, জাহান্নামে প্রবেশের ফয়সালার দ্বার উন্মোচন করা। বুঝেন নাই? বন্ধুগণ, উদয়স্তের পর উদয় পূর্ণিমা এটা চিরন্তন সৃষ্টিগত ফয়সালা। বুঝেন নাই? দিন চিরন্তন সৃষ্টিগত ফয়সালা, রাত্র চিরন্তন সৃষ্টিগত ফয়সালা, দিন রাত জোড়া। তাই জোড়া আসমানি ফয়সালা, উদয় পূর্ণিমা জোড়া আসমানি ফয়সালা। বুঝেন নাই? বন্ধুগণ, উদয় অস্তের 1 মঞ্জিলে 1000 বছর মুসল্লি জাতি সাফাই নিতে পারবেন। উদয় অস্তের 1 মঞ্জিলে 1000 বছর মুসল্লি জাতি সাফাই নিতে পারেন, কিন্তু উদয় পূর্ণিমা পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের সময় দ্বিতীয় জোড়া আসমানি ফয়সালার সময় সৃষ্টিগত ফয়সালার হিসাব নিকাশে তিনি ব্যতীত কারো হস্তক্ষেপ নাই। বন্ধুগণ, এটা তো দুনিয়ার হিসাব নিকাশ নয়। শেষ বিচারের দিবসের হিসাব নিকাশ তো দুনিয়ার হিসাব নিকাশ নয়। তাই যেই হিসাব নিকাশ পছন্দ করেন সে সেই হিসাবেই থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। বুঝেন নাই? বিগত 500 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পয়গম্বর ও দেবতাগণের জান্নাতের সাফাই, স্বর্গের সাফাই, হেভেনের সাফাই দরজাবদ্ধ হইয়া গিয়াছে। বুঝেন নাই? বন্ধুগণ, সারে দুনিয়া মাদ্রাসা মক্তবের সৃষ্টি সনদদারীদের মাঝে অগণিত ইমাম মাহদীর আবির্ভাব হয়েছে দুনিয়া দখল করার জন্য, যুদ্ধ করার জন্য। বন্ধুগণ, সারে দুনিয়া মাদ্রাসা মক্তবের সৃষ্টি অনুসারী অর্থাৎ হাওনা আনিল মুনকারি মুনকেরাতে সত্যসূত কিতাবী সনদদারীদের মাঝে, সৃষ্টি ধর্ম প্রতিষ্ঠাকারীদের মাঝে ভুরি ভুরি ইমাম মাহদীর দাবিদার। বুঝেন নাই? বন্ধুগণ, সৃষ্টি ধর্ম পালনকারীরা যা মাটির সৃষ্ট নয় এমন অংশে জিন অনুগামী হেদায়েতের অংশে কল নাহাবিতু মিনহাজ জামিয়া যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের অংশে শয়তানে প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদীর অংশে পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর অংশে আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর অংশে সনদের জোরে ইমাম মাহদীর দাবিদার ছিল তারা।
তাই দুটো আসমানি ফয়সালার সমাধানে পহেলা আসমানি ফয়সালা উদয় অস্ত দিবালোক আর দ্বিতীয় আসমানি ফয়সালা জুরা আসমানি ফয়সালা উদয় পূর্ণিমা মহাজাগতিক অন্ধকার দূরীভূত আলোকিত শরৎ আল্লাহ নিজ শরদে মনোনীত আল্লাহর খালিফার সনদ জগৎবাসীকে বোঝানো হইল। বুঝেন নাই? তাই পয়লা আসমানি ফয়সালা সমস্ত নবীগণের ও দেবতাগণের, আর দ্বিতীয় জোড়া আসমানি ফয়সালা আল্লাহর নিজ সনদ মনোনীত আল্লাহর খলিফার আসমানি ফয়সালা বোঝানো হইল। বুঝেন নাই? জগৎটা তো শয়তানের সমর্থনে চলে, এই জন্যে বন্ধুগণ কেন বোঝানো হইল বা দেখানো হইল জগতে? সনদ ছাড়াই শয়তানের অংশে বুড়ি বুড়ি মাহাদির দাবিদার, সনদ ছাড়াই বুড়ি বুড়ি মাহাদির দাবিদার, সনদ ছাড়াই শয়তানের অংশে মাহাদির দাবিদার ব্যক্তিদেরকে আসমানি ফয়সালায় বন্দী করা হইল। বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিগত 500 বছর পূর্বে জান্নাতের সাফায়ের দরজা বন্ধ হয়ে গেছে। এখন যারা সনদ ছাড়া, আসমানি ফয়সালা ছাড়া যারা মাহাদির দাবিদার, তারা বন্দী হইল না। কেননা তারা সারের দুনিয়া সৃষ্টি ধর্ম পালনকারী ছিল, সৃষ্টি ধর্মের সমর্থনকারী ছিল। বন্ধুগণ, সারের দুনিয়া বাতিলের হক্কানি প্রতিষ্ঠায় সৃষ্টি সনদদারীদের মনের অংশের, জিনের অংশের সনদদারীদের, শয়তানের প্রভু স্বীকৃতিকারী সনদদারীদের লজ্জাও নাই, শরমও নাই। তারা বেহায়াপনায় অনেক কিছুই দাবি করিতে পারে। তাদের জন্য বাতিলের হক্কানি প্রতিষ্ঠার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭২ দল কবরে গলিত স্থিতিতে পরিণতকারী হয়ে নরকে যাত্রা করিল, জাহান্নামী হইল। তারপরও সৃষ্টি ধর্ম পালনকারীরা বাতিলের হক্কানি প্রতিষ্ঠায় মাহাদির দাবি করে। তারপরেও সৃষ্টি ধর্ম পালনকারীরা বাতিলের হক্কানি প্রতিষ্ঠায় মাহাদির দাবি করে। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মানুষের জন্য 1000 বছর জান্নাতের দরজা খোলা ছিল। বিগত 500 বছর পূর্বে জান্নাতের সাফায়ের সময় শেষ হয়েছে। বন্ধুগণ, মাদানী ইসলামের সৃষ্টি ধর্ম পালনকারী সারে দুনিয়া মাদ্রাসা মক্তব সৃষ্টি সনদদারীরা বাতিলের হক্কানি প্রতিষ্ঠার লক্ষ্যে আসমানি ফয়সালা এটা মেনে নিবে না। জান্নাতের সাফায়ের দরজা 500 বছর পূর্বে বন্ধ হয়ে গেছে, এটা তারা মাইনে নিবে না সৃষ্টি ধর্ম পালনকারীরা। বন্ধুগণ, শেষ বিচারের দিবসে বিগত 500 বছরের জান্নাতের সাফায়ের জিম্মাদারি নাই, এদিকে দৃষ্টিগোচর না করিয়া বাতিলের হক্কানি প্রতিষ্ঠা করিয়া জোরালো সমর্থন জ্ঞাপন করিতেছে সৃষ্টির ধর্ম পালনকারীরা। আল্লাহর কাম করে যাইতেছি, জান্নাতের মালিক আল্লাহ, সুতরাং আমরা কি মানুষ নই? মৃত্যুতে কবরে গলিত অস্তিত্বে পরিণত হলে জাহান্নামে যাইব, তো হারাই যাইব, তবু আমরা কাউকে মানতে রাজি না। জাহান্নামী ইমানি বল এইভাবেই জগতে প্রকাশ হয়ে থাকে। বুঝেন নাই? তাই শয়তানি দলের সমর্থন নিতে ঐক্যবদ্ধভাবে শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদেই অটল থাকবে। বুঝেন নাই? বন্ধুগণ, শয়তান আসমানি ফয়সালা মানে নাই নাকি মানছে? মানে নাই। শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদীর অনুসারীরা তারা জগতে আসমানি ফয়সালা কখনোই মানবে না। তাই সৃষ্টি অনুসারী অতানহাউনা আনিল মুনকারি মুনকিরাতের আহলুল কিতাবদারীরা আসমানি ফয়সালা কখনোই মানব না। যেহেতু শয়তান তো আসমানি ফয়সালা মানে নাই, আর শয়তানের অনুসারীরা তো মানব না। বুঝেন নাই? তারা মুনকিরাতেই সত্য হক্কানিতে থাকবে, আর শয়তানের অংশেই সমর্থন আদায় করার সংগ্রাম করবে। বন্ধুগণ, কালেমা পাঠ করলে জান্নাত পাওয়া যাইবে, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাইবে, রোজা করলে জান্নাত পাওয়া যাইবে, হজ করলে জান্নাত পাওয়া যাইবে, জাকাত দিলে জান্নাত পাওয়া যাইবে। আমরা ধর্ম পালনের যাহা করি না কেন জান্নাতের আশাই করে থাকি। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সাফায়ের সময় একদিন দেওয়া হয়েছিল, 1000 বছর জান্নাতের সাফায়ের হুকুম পাবেন। তাই বিগত 500 বছর পূর্বে জান্নাতের সাফায়ের দরজা বন্ধ হয়ে গিয়েছে। তাহলে আসমানি ফয়সালায় কিভাবে জগৎবাসী জান্নাতের সাফাই পান, যেখানে জান্নাতের সাফাইয়ের দরজাই বন্ধ? বন্ধুগণ, জগতে সৃষ্টি ধর্ম পালনকারীদের কি হুঁশ আছে? সৃষ্টি ধর্ম পালনকারীরা
জান্নাত পকেটে লইয়াও চলে, বুঝতো নাই। বন্ধুগণ, মনের অংশের ধর্ম পালনকারীদেরকেই তো সৃষ্টি ধর্ম পালনকারী বলে। সৃষ্টি ধর্ম পালনকারীরা আল্লাহর নিদর্শন সমূহ সত্তার অংশ কুদরতি বিষয় তালাবদ্ধকারী প্রত্যাখ্যানকারী হয়ে মন কেরাতে শত শত কিতাবি দাসত্ব করে। এটা সৃষ্টি ধর্ম পালনকারীরা করে, বুঝেন নাই? বন্ধুগণ, সৃষ্টি ধর্ম পালনকারীরা জাহান্নামী, কিন্তু দুনিয়ার জমিনে তাদের সমর্থন আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ সংগ্রাম করিয়া মানুষকে দলে দলে জাহান্নামী করে। সৃষ্টি ধর্ম পালনকারীরা জাহান্নামী, বাতিলের হক্কানি প্রতিষ্ঠাকারীরা জাহান্নামী, কিন্তু দুনিয়ার জমিনে তাদের সমর্থন আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ সংগ্রাম করিয়া মানুষকে দলে দলে জাহান্নামী করে। মৃত্যুতে গলিত অস্থিতে পরিণতকারী হয়ে কবরে জাহান্নামের ফয়সালা দিয়ে দেয়। তাই সৃষ্টি ধর্ম পালনকারীদের মাঝে দুনিয়ার দখলের জন্য মাহাদি প্রকাশের নথিপত্র খুঁজে। তাই সৃষ্টি ধর্ম পালনকারীরা দুনিয়া দখলের জন্য মাহাদি প্রকাশের নথিপত্র খুঁজে, বুঝেন নাই? তাদের তাকরাত নাই। বন্ধুগণ, পয়লা আসমানি ফয়সালাটি আরবি খালিফা দ্বারা শুরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পয়লা আসমানি ফয়সালার সময় উদয় অস্তমিত বিগত 500 বছর পূর্বে সমাপ্তি হয়। বন্ধুগণ, দ্বিতীয় জোড়া আসমানি ফয়সালা উদয় পূর্ণিমা মহাজাগতিক অন্ধকার দূরীভূত আলোকিত সনদে আল্লাহ নিঃসনদে মনোনীত আল্লাহর খলিফার দ্বারা শুরু এবং শেষ। বন্ধুগণ, আসমানি ফয়সালা ঈশ্বরের হুকুম না মেনেই শয়তানের প্রবল স্বীকৃতির বলবৎ করার জন্য আসমানি ফয়সালা মূল্যহীন করেই বাতিলের হক্কানি প্রতিষ্ঠা করেছিল শয়তান। তাই সৃষ্টির সনদধারীরা, মুনকেরাতের শত শত সনদধারীরা, শয়তানের প্রবল স্বীকৃতিকারী তাওহীদবাদীরা, সৃষ্টির ধর্ম পালনকারীরা দ্বিতীয় জোড়া আসমানি ফয়সালা কখনোই মেনে নিবে না। বন্ধুগণ, শয়তানের অনুসারীরা কখনোই মেনে নিবে না, কেননা শয়তান আসমানি ফয়সালা মানেই নাই। শয়তানের সৃষ্টি ধর্মের সমর্থনের আদায়ে সংগ্রামী হইবে। বন্ধুগণ, সৃষ্টি ধর্ম পালনকারীরা তাদের দুনিয়ার স্বার্থ কর্তৃত্বের জন্য প্রয়োজন বোধে সৃষ্টি ধর্মের ইমানি শক্তি ধারা ওয়াতানাউনা আনিল মুনকারি সনদধারী ইমানি শক্তি ধারা আসমানি ফয়সালা ওভারটেক করতে দ্বিধা করবে না। সৃষ্টি ধর্ম পালনকারীরা জাহান্নামের চিন্তা করে না, দুনিয়ার কর্তৃত্বের চিন্তা করে। সারের দুনিয়া মাদানী ইসলামের সৃষ্টি ধর্ম প্রবর্তনে এক যারা স্থান বাকি নাই সারে দুনিয়া। তারপরও সৃষ্টি ধর্ম প্রবর্তনকারীরা তাদের সমর্থন আদায়ের লক্ষ্যে সংগ্রাম করিতেছে। জাহান্নাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করে না, দুনিয়ার কর্তৃত্বের সমঝোতায় বাতিলের হক্কানির সমর্থন আদায় করে। বুঝেন নাই? তারা বলে, আমরা তোমাদের মঙ্গলের জন্যই আমাদের দলের সমর্থন চাই। তাই তারা জাহান্নামের চিন্তা না করিয়া অনুসারী সমর্থনের দাবিটাই প্রাধান্য দিল। তারা বলে, সবাই যদি জাহান্নামে যায় আমরাও যাব, কিন্তু আমরা দলগত অনুসারী জগতে আমাদের সমর্থন চাই। আর এটাই জগতের বিজ্ঞতার সমাধান, আর এটাই সৃষ্টির ধর্মের জগতের বিজ্ঞতার সমাধান। বন্ধুগণ, সারের দুনিয়ার মাদ্রাসা মক্তবের সৃষ্টি সনদধারী, সৃষ্টি অনুসারী ওয়াতানাউনা আনিল মুনকারি শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদীর সনদধারীদের অনুসারী বিজ্ঞ জনতার উপদেশ বলিতে তারা ভালোর দিকে ও তাদের সমর্থনের জন্য চাপ প্রয়োগ করেন। ভালোর দিকে, সকলের মঙ্গল চান। বন্ধুগণ, এই যে মানুষের ভালো চাই, সন্তানদের ভালো চাই, সন্তানদের মঙ্গল চাই, তাদের জামাতবদ্ধ হইতে চাপ প্রয়োগ করেন। এই ভালো চাওয়া চাপ প্রয়োগটি কি জাহান্নাম থেকে বাঁচার জন্যে, নাকি দুনিয়ার হায়াতের জিন্দেগি ভালোর জন্যে, দুনিয়ার জন্যে, টেয়া পয়সা পাওয়ার জন্যে? কোনটা? বন্ধুগণ, যদি সৃষ্টির সনদধারীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য, আখিরাতের জিন্দেগির কল্যাণের জন্য সন্তানদেরকে উপদেশ বলি দিয়া থাকেন তবে ভালো। আর যদি দুনিয়ার জিন্দেগির ভালো মন্দের জন্য উপদেশ বলি প্রয়োগ করে থাকেন তবে পিতার গলায় লান্নত, পুত্রের গলায়ও লান্নত। মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণতকারী হয়ে কবরের গাড়িতে জাহান্নাম। বুঝেন নাই? বন্ধুগণ, জাহান্নামীরা জাহান্নামের দিকেই ডাকে, আর জান্নাতীরা জান্নাতের দিকেই ডাকবে। জাহান্নামীরা দুনিয়ার কর্তৃত্বের জন্য ভূতশক্তি লোপ করিয়াই ডাকে। জাহান্নামীরা দুনিয়ার কর্তৃত্বের জন্য ভূতশক্তি লোপ করিয়াই ডাকে। কবরের ঘাটিতে জাহান্নামীরা দুনিয়া ও আখিরাতের পিছে সর্বনাশের কুলের যাত্রী, পবিত্র কোরআনের ফয়সালা। তারপরও জাহান্নামীরা সমর্থন আদায়ের লক্ষ্যে
ভালো মন্দের পরামর্শ প্রদান করে থাকে, তাই তারা জাহান্নামে যাবে, অন্য কেউ জাহান্নামে নেবে। বুঝেন নাই বন্ধুগণ? মাদানির ইসলামের সৃষ্টি অনুসারী অতারহাউন আনিল মুনকারি ইসলামী ৭২ দল সৃষ্টি সনদধারীদের মৃত্যুতে মাটির দেহ মাটি হইবে এমন হকপন্থীর দলিল দাড়িগণই জাহান্নামী। আমরা সেই জাহান্নামীদের ভালো কথা, ভালো নীতি, ভালো আদর্শ মানতে রাজি না। তাদের মাঝে তাওহীদের ভুল আছে, মানবের নিজ অংশের ভুল প্রমাণিত হয়েছে। বন্ধুগণ, মাদানির ইসলামের সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে ইবলিশের সিলেবাস প্রতিষ্ঠা করা হয়েছিল। ইবলিশের সিলেবাস প্রতিষ্ঠা করিয়া ইবাদত বন্দেগী প্রতিষ্ঠা করা হয়েছিল। আল্লাহ বলেন, ওয়ানি বদুনি হাজা সিরাত মুস্তাকিম, তোমরা আমার অনুসরণ করো আর এটাই তোমার সুরতের পথ। বন্ধুগণ, যে সকল ইসলামী জামাতের ৭২ দল আল্লাহর সত্তা, কুদরত, নিদর্শন সম প্রকৃতিকে প্রত্যাখ্যান করে, আল্লাহর অনুসরণে তালাবদ্ধ করে সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে ইবাদতের যে সিলেবাস প্রতিষ্ঠা করা হয়েছে সেই সিলেবাসটাই ইবলিশের সিলেবাস। ইবলিশের সিলেবাস প্রতিষ্ঠা করা হয়েছিল। তাতে মানুষ মৃত্যুতেই কবরেই গলিত স্থিতিতে পরিণতকারী হয়েই কবরেই জাহান্নামের পয়সায় চলিয়া গেল। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। মামা আলাইনিল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।